এক ফোনে বাংলায় আবারও আজ সকালে আমরা নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে, কারণ গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গে 70 বছরের রেকর্ড গরম, 43 ডিগ্রি ছিল কলকাতার পারদ। আগামী 4 দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিতের কাছ থেকে আরো একটু বিস্তারিত জেনে নেব। বিশ্বজিৎ, 70 বছরের রেকর্ড গরম, হাওয়া অফিস কি বলছে আর কতদিন এইভাবে চলতে হবে আমাদেরকে? একেবারে 1954 সালের যে রেকর্ড তার দোরগোড়ায় দাঁড়িয়ে কলকাতার তাপমাত্রা, আর এই যে গরম, শুকনো গরম, সেই শুকনো গরমের দাপট চলবে আরো 4 দিন। তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে। তবে আজ এবং আগামী কাল চরম সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের 8 জেলার জন্য। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলির জন্য যে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তবে একটা আশার বাণী দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ এই তাপপ্রবাহের শেষে অর্থাৎ উইকেন্ডে একটা আবহাওয়ার পরিবর্তন হবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে এবং বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। রবিবার অন্তত 6 জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলের জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর যেমন রয়েছে, তেমনি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই 3 জেলা অর্থাৎ মোট 6 জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। তবে তারপরের দিন সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে তাপপ্রবাহ চলছে নিচের দিকের জেলাগুলিতে, আজকের পর আগামী কাল থেকে সেই তাপপ্রবাহ অনেকটা কমে যাবে। তবে গরম অস্বস্তি কিছুটা থাকলেও ওপরের দিকের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়ছে। 2রা মের পর থেকে উত্তরবঙ্গে উত্তরে হাওয়ার একটা প্রভাব আসবে, আর তার ফলে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিছুটা হলেও অন্তত 2 ডিগ্রি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও উত্তরবঙ্গে বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা কমার একটা ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ একটা উত্তর ও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে স্বস্তির একটা বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া। একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আর আলিপুর আবহাওয়া দপ্তর যেমন স্বস্তির বার্তা দিচ্ছে, তাপপ্রবাহের পর উইকেন্ডের দিকে স্বস্তির বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়, কিন্তু তাপপ্রবাহে পড়ছে তো বিভিন্ন জেলা। সমস্ত জেলাতেই আমাদের বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন। এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধিদের সঙ্গে। বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছে দেবব্রত, এবং পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ, ঝাড়গ্রাম থেকে রয়েছে রাজু, আর এর পাশাপাশি কলকাতা থেকে রয়েছে সান্নিক। প্রথমে কলকাতার দিকে নজর রাখি। কলকাতার বাসিন্দারা রীতিমতো পুড়ছে গরমে, এবং সারা দিন ধরেই এই গরম চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও গরমের উত্তাপ বাড়ছে। আমাদের সঙ্গে সান্নিক রয়েছে। সান্নিক, ঘড়ির কাঁটা এই মুহূর্তে 8টা বেজে গিয়েছে, তুমি বাইরে এই মুহূর্তে রয়েছে, কি পরিস্থিতি সেখানকার? দেখো জুনেলা, 70 বছর আগের রেকর্ড তো প্রায় ছুটে চলেছে কলকাতার গরম, কেননা গতকাল 43 ডিগ্রি ছিল। 1954-তে সেই 43.3-এর রেকর্ড হয়তো ভেঙে যাওয়ার মতোই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যে স্বস্তির বার্তা, যেটা বিশ্বজিৎ বলছিল যে সপ্তাহান্তে কিন্তু কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু রয়েছে, তাই আজকে থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা করে হলেও কমবে। তাপপ্রবাহ থাকবে, এখনো পর্যন্ত 40-এর উপরেই তাপমাত্রা থাকবে। তবে গতকাল যেখানে 43 পৌঁছে গিয়েছিল, আজকে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, এমনটাই কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। সর্বনিম্ন তাপমাত্রা কত সেটাও কিন্তু 30-এর ওপরেই থাকছে। 30-এর নিচে সর্বনিম্ন তাপমাত্রা দিনের পৌঁছচ্ছে না। অর্থাৎ সব মিলিয়ে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকছে। পাশাপাশি বাতাসের আপেক্ষিক আর্দ্রতাও যথেষ্ট রয়েছে, তার কারণে একটা অস্বস্তিও পাশাপাশি বজায় থাকবে। এবং সকালবেলা যেহেতু আকাশ একেবারে পরিষ্কার, যেমনটা তুমি জিজ্ঞেস করছিলে, সেই কারণে কিন্তু রোদের তেজ সকাল থেকেই ভালোভাবেই অনুভূত হচ্ছে। তাই যত বেলা গড়াবে এই রোদে অস্বস্তি বাড়বে, এবং যে সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর তরফে দেয়া হচ্ছে সেগুলো কিন্তু এখনো মেনে চলতে হবে, অন্তত এই সপ্তাহান্ত পর্যন্ত। সকাল 11টা থেকে বিকেল 4টে, এই সময়ের মধ্যে যতটা সম্ভব বাইরে বেরোনোটাকে অ্যাভয়েড করতে হবে। জুনেলা, একেবারে সান্নিক যেমনটা বলছিল, কলকাতায় তো তাপপ্রবাহ অব্যাহত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে, চড়া রোদ এবং তার মধ্যে ভ্যাপসা গরম। বাঁকুড়ার ছবি একটু জেনে নিই। সকাল থেকে সেখানেও বাঁকুড়াতেও কিন্তু চড়া রোদ। বাঁকুড়া বিষ্ণুপুরের কি পরিস্থিতি? আমাদের সঙ্গে দেবব্রত রয়েছে, দেবব্রত আরো বিস্তারিত বলবে। দেবব্রত, কি পরিস্থিতি বাঁকুড়াতে? একেবারেই জোনেলা, দেখো সকাল থেকে কিন্তু চড়া রোদ, ভ্যাপসা গরম রয়েছে, নাজেহাল হয়ে পড়ছে শহরবাসী। তোমাকে জানাবো, চলতি মরশুমে গত 24 ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা, কারণ তাপমাত্রা ছাড়িয়েছে 45 ডিগ্রির ঘর। গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা 45.1 ডিগ্রি সেলসিয়াস।
যে তাপমাত্রা বিগত বছরের তুলনায় অনেকটাই বেশি, অর্থাৎ লালমাটির জেলা বাঁকুড়া পড়ছে। এই মতো পরিস্থিতিতে নাজেহাল হয়ে পড়ছে এলাকার মানুষজন। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রাস্তাঘাট শুনশান পরিস্থিতি, বাতাসে লু বইছে, বাতাসের গরম এতটাই নাক মুখ জ্বলছে, বাইরে বেরোলেই নাক মুখ ঢেকেই অতি প্রয়োজনে যে সমস্ত মানুষ বাইরে বেরোচ্ছে তারা বেরোচ্ছে। পাশাপাশি মানুষের থেকেও কিন্তু পশু পাখিরাও নাজেহাল হয়ে পড়ছে। এই তীব্র গরমে ঠান্ডা পানীয় জল খেয়ে নিজেকে একটু শীতল করে নিতে চাইছে সাধারণ মানুষ থেকে শুরু করে পশু পাখি সকলেই। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু বারংবার মাইকিং করা হচ্ছে, এলাকা জুড়ে প্রচার করা হচ্ছে এই তীব্র দাবদাহে যাতে মানুষ না বেরোয়, বা যে মানুষ একদমই। নাজেহাল হয়ে পড়ছে, এবং পাশাপাশি অসুস্থ যারা হচ্ছে তাদেরকে দ্রুততার সাথে কিন্তু ডাক্তারি পরামর্শ নেওয়ার কথা বলছে প্রশাসনের পক্ষ থেকে। যেমনটা হাওয়া অফিস বলছে, এই তাপমাত্রা আজ এবং আগামীকাল এই দুদিনই কিন্তু থাকবে। এই দুদিন কোনো রকম বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে না আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে লালমাটির জেলা বাঁকুড়া সহ মন্দির নগরী বিষ্ণুপুর যে পুড়ছে তা বলাই চলে। কারণ বেলা বাড়ার সাথে সাথে দেবব্রত, মন্দির নগরী বাঁকুড়া বিষ্ণুপুর পুড়ছে তীব্র দহন জ্বালায়। আর পুরুলিয়ার ছবি একটু জেনে নিই। দহন জ্বালা অব্যাহত কিন্তু পুরুলিয়াতে রয়েছে। হাঁসফাঁস পরিস্থিতি পুরুলিয়াবাসীর। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা 43.4 ডিগ্রি। ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ, কি পরিস্থিতি পুরুলিয়াতে? দেখো জুনেলা, পরিস্থিতি একেবারেই বদলায়নি, উল্টে দিনে দিনে তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষ একেবারেই চরম সমস্যায় পড়ে গেছে। সকাল বা সন্ধেতে একটু বেরোলেও একেবারেই 10টার থেকে 5টা অবধি বাড়িতেই থাকতে হচ্ছে। কেন, যেভাবে তীব্র দাবদাহ চলছে বা চাঁদি ফাটা রোদ রয়েছে তাতে বাইরে বেরোলেই অসুস্থ হয়ে পড়ছে, সানস্ট্রোকের একটা সম্ভাবনা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই জেলার কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রা রয়েছে তাতে সাধারণ মানুষ একেবারে নাজেহাল হয়ে গেছে। তীব্র গরম, একেবারেই বাড়িতে থাকতে পারছে না, বাইরে বেরোলে সমস্যা হচ্ছে। ফলে জেলার একটা চরম সমস্যার মধ্যে কাটতে হচ্ছে এই তীব্র দাবদাহের মধ্যে। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে পানীয় জলের সংকট। যত দিন যাচ্ছে ততই জলস্তর নিচে নেমে যাচ্ছে, নদীর গর্ভে জল নেই, ছোট বড় একেবারেই জলাশয়গুলি কার্যত জলশূন্য হয়ে গেছে। ফলে একদিকে তীব্র গরমের সাথে মোকাবিলা করতে হচ্ছে, অন্যদিকে পাল্লা দিয়ে জলের একটা সংকট দেখা দিয়েছে। এবং এই তাপমাত্রা দিনে দিনে যেটা বাড়ছে, যেমন আজকে তাপমাত্রা প্রায় 44 ডিগ্রি পেরিয়ে যাবে এমনটাই মনে হচ্ছে। গত 24 ঘন্টায় তাপমাত্রা ছিল একেবারে 43.4 ডিগ্রি। ফলে স্বাভাবিকভাবেই যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে বাইরে বেরোলেই অসুস্থ হয়ে যাচ্ছে। 11টা থেকে একেবারে 5টা অবধি একেবারে গৃহবন্দী থাকতে হচ্ছে। সঙ্গে সঙ্গে গরম আরো বাড়বে এমনটাই বলা হচ্ছে। এবং যেমনটা তুমি বলছিলে যে সানস্ট্রোকের প্রবণতাও কিন্তু হচ্ছে। আর এর পাশাপাশি একটু ঝাড়গ্রামের দিকেও নজর রাখি, কারণ গরমে জেরবার ঝাড়গ্রামবাসী। ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি। রাজু আমাদের সঙ্গে রয়েছে, রাজুর কাছ থেকে একটু জেনে নেবো যে ঝাড়গ্রামে সকাল থেকে কি ছবি আছে। দেখো জুলেখা, প্রথমে বলবো সকাল 8টা বাজে এই সময় যে তাপমাত্রা রয়েছে তা প্রায় 40-এর ঘরে ঘোরাফেরা করছে। সেক্ষেত্রে বেলা যত বাড়বে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে। এবং হাওয়া অফিস যে পূর্বাভাস দিচ্ছে যে এই এক সপ্তাহে আরো তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং পরের সপ্তাহে হয়তো বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে এখানে যা হাওয়া অফিসের যে পূর্বাভাস তাতে যা পরিস্থিতি দেখা যাচ্ছে প্রকৃতির, তাতে কোনো রকমের কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কারণ সকাল থেকেই চড়া সূর্যের মাথার উপরে রয়েছে এবং চাঁদি ফাটা রোদ রয়েছে। সকাল থেকেই মানুষজন রাস্তায় যারা বেরোচ্ছেন তারা ছাতা কিংবা মুখে কাপড় নিয়ে বেরোচ্ছেন। মূলত গতকাল যে তাপমাত্রা ছিল তা রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা, সেই জায়গায় আজকের যে তাপমাত্রা সেই তাপমাত্রাও কিছুটা কমলেও কিন্তু যেভাবে বাতাসে লু বইছে এবং চাঁদি ফাটা রোদ রয়েছে তাতে হয়তো বেলা বাড়লে আরো তাপমাত্রা বাড়বে এবং সেই 44-এর ঘর থেকে তা হয়তো অনেকটা ঝাঁপিয়ে আরো ঊর্ধ্বমুখী হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। এবং সকাল থেকে মানুষের হাঁসফাঁস জীবন, একদম এই পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে। জুলেদা, বেশ ধন্যবাদ। আর 4 জেলার ছবি আপনাদের দেখাচ্ছি। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং কলকাতায় সকাল থেকেই চড়া রোদ। বাঁকুড়া বিষ্ণুপুরের বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 45.1 ডিগ্রি রয়েছে। আর দহন জেলায় পড়ছে আবার পুরুলিয়াও হাঁসফাঁস পরিস্থিতি 43.4 ডিগ্রি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রাস্তাঘাট পুরোপুরি শুনশান। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খুব দরকার না হলে বাড়ি থেকে বেরোতে বারণ করা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে।
আর এই কারণ এই যে এত যে গরম টানা কয়েকদিন ধরে চলছে, বঙ্গের বলা হচ্ছে যে রেকর্ড গরম, তাপপ্রবাহের একটা দীর্ঘ স্পেল, দিনের বেলায় রীতিমতো লু বইছে পশ্চিমের জেলায়, আর চাঁদি ফাটা রোদে বাড়ির বাইরে বেরোনো পুরোপুরি দায়। কিন্তু কেন এই পরিস্থিতি? আবহাওয়াবিদরা তারা বলছেন যে বঙ্গে পশ্চিমের উষ্ণ হাওয়ার প্রভাবেই এই রেকর্ড গরম, শুকনো গরম বাতাসের দাপটে তীব্র দহন জ্বালা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি না হওয়াতেই বাতাসে জলীয় বাষ্প নেই, আর তার জেরেই নেই কোনো রকম বৃষ্টি। তবে উইকেন্ডে আবহাওয়া বদলের পূর্বাভাস রয়েছে, হাওয়া অফিস এমনটা বলছে। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। হওয়ার কারণ হচ্ছে আমাদের লো লেভেলে জলীয় বাষ্প পাওয়া যাচ্ছিল না, আর লো লেভেলের জলীয় বাষ্প না পাওয়া যাওয়ার কারণ হচ্ছে বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোন সেটা সেট হচ্ছিল না, এবং সেটা সেট না হওয়ার কারণটা হচ্ছে মিড ল্যাটিটিউডের যে সার্কুলেশনটা আছে, বায়ু প্রবাহ যেটা আছে, সেই মিড ল্যাটিটিউডের বায়ু প্রবাহটি আমাদের ট্রপিক্যাল কান্ট্রির বায়ু প্রবাহটিকে ভয়ঙ্কর রকমভাবে প্রভাবিত করেছিল। এই ইন্টারাকশনটা যদি ফেভারেবল ভাবে হতো তাহলে কিন্তু আমরা খুব ভালো রেনফল পেতে পারতাম এবং টেম্পারেচারও ডাউন হতো, কিন্তু দুর্ভাগ্যবশত ইন্টারাকশনটা ফেভারেবল হয়নি।